ঘরে থেকে আল্লাহর সেজদা উঠে গিয়েছে, মানে নামাজ উঠে গিয়েছে। আল্লাহ বললেন যে বাড়িতে আমার সাজদা হয় না, যে বাড়িতে আমার ডিউটি পালন হয় না, যে বাড়িতে আমার কোরআন তিলাওয়াত হয় না, যে বাড়িতে আমার নবীর আখলাক গুলো চলে না, আমার নবীর আচার আচরণ যে বাড়ির ভিতরে নেই, আমার নবীর সুন্নাতের পেরা যে বাড়ির ভিতরে নেই, আল্লাহ কোরআনের ভিতরে বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ আয়াতের ভিতরে বললেন আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে নসিহত করে দিলাম, আমার হাবিব তোমাদেরকে যেটা ধরতে বলেছে ফাখুযুহু সেটাকে তোমরা ক্যাশ করো, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু আমার নবী তোমাদেরকে যেটা নিষেধ করেছে ফান্তাহু একেবারে ডিলিট নয়, তোমাদের ব্যবসা থেকে, তোমাদের সংসার থেকে, তোমাদের পারিবারিক জীবন থেকে, তোমাদের সাংসারিক জীবন থেকে, সমস্ত জিন্দেগি থেকে ওই খারাপি গুলো একেবারে ফরমাট করে দেবে। নবীর আদেশ, আল্লাহর আদেশ যে বাড়িতে চলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানালেন ওই বাড়িতে আল্লাহর রহমত নামবে। আমার আল্লাহ পাক জানালেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে 30টা পারা দিয়ে 6666টা আয়াত দিয়ে আমার আল্লাহ 114টা সূরা দিয়ে গোটা 30 পারা কোরআন সমাপ্ত করেছে। এই 30 পারা কোরআনের ভিতরে একটি আয়াতের ভিতরে আমার আল্লাহ বললেন জগতের মানুষেরা তোমরা পৃথিবীর বুকেতে যত দিন যত ধর্ম তোমরা দেখতে পাও, ওই সমস্ত ধর্মের ভিতরে আমি আল্লাহ পাক আমার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সারা জীবন আমরা শুনেছি আমরা ইসলাম ধর্মের মানুষ, ইসলাম হলো শান্তির ধর্ম। মুসলমান এবারে বুকে না দিয়ে ঠিকঠাক করে আমরা যদি কিছু কোনো সমীক্ষা করি, এখন বলুন ইসলাম তো শান্তির ধর্ম, সুতরাং ওই ধর্ম যারা মানে নিশ্চয়ই তারাও শান্তিপ্রিয় হয় নাকি? শান্তিপ্রিয় হওয়া স্বাভাবিক। পাশাপাশি এটাও মনে রাখতে হবে ইসলাম যদি শান্তির ধর্ম হয়, ওই ধর্ম যারা মানে তারাও শান্তির মানুষ হয়, এবং ওই ধর্মের ভিতরে যারা থাকবে তাদের সবার ভিতরে সাংসারিক, পারিবারিক, ঐতিহাসিক, সামাজিক, কেন্দ্রিক, ব্যবসায়িক, সামগ্রিক দিক দিয়ে যেদিকে তাকান না কেন, প্রতিটার ভিতরে প্রতিটা বিষয়ের ভিতরে শান্তি থাকবে। এখন 2024 সালের এই ফেব্রুয়ারি মাসে আমরা যারা দুনিয়ায় বেঁচে রয়েছি, শতকরা 100-র ভিতরে 95% সংসারে শান্তি আছে বলে মনে হয়। ইসলাম শান্তির ধর্ম, সেই ধর্ম যারা মানে তারা শান্তিপ্রিয় হয়। তাহলে শতকরায় গ্রামে যা বাড়ি আছে 95টা বাড়ি শান্তি নেই, অথচ আমরা শান্তির ধর্মের মানুষ। শান্তি নেই কেন, এর উপরে আলোচনা। নবীর উম্মতেরা নাম্বার 1 পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক বললেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। মহান রব্বুল আলামিন বললেন বান্দারা দুনিয়া, কবরে, হাসরে, মিজানে, পরপারে এবং দুনিয়ার ভিতরে যদি তোমরা শান্তি নিতে চাও, শান্তি যদি খুঁজতে চাও, শান্তি গাড়িতে পাওয়া যায় না, শান্তি মার্বেল প্যারিস পুট্টি করা বাড়ির ভিতরে পাওয়া যাবে না বান্দারে, শান্তি টাকায় পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় আমি আল্লাহ আমার ইবাদতে। সুবহানাল্লাহ। আজ গ্রামের ভিতরে খোঁজ নিয়ে দেখেন 10 লাখ টাকার মালিক, 1 কোটি টাকার মালিক,
টাকার টাকা টাকার পাহাড় করে রয়েছে, ঘরের ভিতরে গিয়ে খুঁজে দেখেন ভিতরে শান্তি নাই। তাহলে বোঝা গেল টাকা শান্তি দিতে পারে না। আল্লাহ বললেন বান্দা, শান্তি যদি আসে রবের পক্ষ থেকে আসে, আল্লাহর নিকট থেকে আসে। আর আল্লাহ পাকের পক্ষ থেকে যেহেতু শান্তি আসে, আর ওই শান্তি নিতে গেলে আমি আল্লাহ আমার স্মরণ করা লাগবে। বিপরীতভাবে গ্রামে দেখেন টাকা নাই, খাওয়া হয় না, ভ্যান চালিয়ে খায়, মুটে মজদুরি করে খায়, জন মেহনত করে খায়। ওই মানুষটার বাড়ি গিয়ে আবার বিপরীতে খোঁজ নিয়ে দেখেন ডাল ভাত খেয়ে শান্তির সঙ্গে ঘুমিয়ে পড়েছে। আবার গ্রামে কারো কোটি টাকা রয়েছে, সন্ধ্যা হলে ফাঁকা এবার হতে পারে না, ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, এটা নিষেধ, ওটা নিষেধ, খাওয়ায়ও নিষেধ, চলাফেরাও নিষেধ। স্বামী স্ত্রী যায় যায়, পাড়া প্রতিবেশী ভাইয়ে ভাইয়ে সমস্ত দিক দিয়ে দেখলে পরে আমাদের ভিতরে শান্তি নাই। আর শান্তি তখনই সংসার থেকে উঠে যাবে যে সংসারের ভিতরে ইসলাম থাকবে না। ওই টাকা হবে, ভালো দামি গাড়ি হবে, চেক চেক জামা হবে, 10,000 টাকা জুতো হবে, 20,000 টাকার ঘড়ি হবে, সব হবে, মনের শান্তি থাকবে না। ছেলে নেবে না ওরে, ওর বউ ওরে মানবে না, কেউ ওরে নেবে না। আর আল্লাহ বলছে সব তোর গোলাম করে দেবো, সব তোমার গোলাম বানিয়ে দেবো, তুমি শুধু আমার ডিউটিটা করবে। 5 বার আযান হবে, মসজিদে গিয়ে শুধু রবের ডিউটি করে সাজদা করবে। বলুন সুবহানাল্লাহ। সেই সাজদার মানুষ সমাজ থেকে উঠে যাচ্ছে। ও মুসলমানেরা, কোন ইসলাম ধর্ম আমরা মানি? ইসলাম কেমন সূক্ষ্ম ধর্ম। মাঝে মাঝে নামাজ পড়বো, বছরে 1 মাস রোজা রাখবো, একটা কোরবানি দেব, সমর্থ হলে লোকে বাহাবা দেবে, হজে যাব, এর নাম কিন্তু ইসলাম মানা নয়। ইসলাম কত সূক্ষ্ম বিষয় দেখেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী পাকের জামাতাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার যখন ইসলামিক সাম্রাজ্যের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, ইসলামিক সাম্রাজ্যের যখন প্রধানমন্ত্রী সিংহাসনে যখন চেয়ারে বসলেন, ওই সময় হুজুর আমার একদিনের রাস্তা দিয়ে যেতে 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 উনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেলে বেঈমান বেদিনদের সঙ্গে যুদ্ধ যখন হয়, ডিফেন্ড করার জন্য, তীর বল্লম ধনুকের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঢাল যে ব্যবহার করতেন, ওই ঢালটা রাস্তায় হারিয়ে যায়। কোন একদিন হুজুর আমার মদিনার মার্কেটে হযরতে আলী বেড়াতে গেলেন, বাজার তদারকি করতে গেলেন, বাজারে গিয়ে দেখতে লাগলেন আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা ঠিকঠাক ভাবে মাল বিক্রি করছে কিনা, কেউ নকল মাল বিক্রি করছে কিনা, কেউ আপনার মানুষকে ঠকিয়ে বেচা কিনা করছে কিনা, আনুষঙ্গিক বিষয়ে তদারকি করবার জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মার্কেটে গেলেন। মদিনার মার্কেটে চলে যখন গেলেন, দেখতে পাওয়া যায় ওনার যে যে ঢালটা রাস্তায় হারিয়ে গিয়েছিল, ওই ঢালটা একটা ইহুদির হাতে রয়েছে। হযরতে আলী বলতে লাগলেন, ও ভাই ইহুদি, আপনার হাতে যে ঢাল আমি দেখতে পাই, এই ঢালটা আপনার নয়, এই ঢালটা হলো আমি আলী আমার ঢাল, সুতরাং আমার ঢাল আমাকে ফেরত দেওয়া লাগবে। আপনার জিনিস হারিয়ে গেলে যদি অন্য কারো হাতে যদি দেখেন, যদি সেই জিনিসটাই থাকে, যদি চান ফেরত চাইলে 2024 সালে সারা দুনিয়ার কাগজপত্র লাগবে না? আলী হুজুর চাইছে, ইহুদির বেটা বলছে এই ঢাল আমারই, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই মুসলমানের বেটা, এই ঢাল আমার ঢাল, আর তুমি বলছো আমার মেহনতের টাকা দিয়ে আমি ঢাল কিনেছি। হযরতে আলী বলতে লাগলেন, না বাবা, ওই ঢালটা আমার ঢাল,
আমার ঢাল আমাকে দিয়ে দেওয়া হোক। ইহুদি বলে না আমার ঢাল। দুজনের ভিতরে তর্ক বেঁধে যায়। মুসলমান ইসলাম কেমন ধর্ম শোনেন। ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদির সঙ্গে ঝগড়া করলেন না। হযরত আলী দেশের প্রধানমন্ত্রীর সামনে একটা সামান্য নাগরিক সম্পূর্ণ অস্বীকার করলো এই ঢাল আমার ঢাল। এখন 2024 সালে নরেন্দ্র মোদীর কোনো পায়ের জুতো হোক আর হাতের ঘড়ি হোক যদি কেউ পায়, আর নরেন্দ্র মোদী যদি বলে ওই ঘড়িটা আমার, কোনো মানুষের সাহস আছে সে ঘুরিয়ে বলবে ওই ঘড়ি আমার? ইসলাম কেমন শিক্ষা দিয়েছে মুসলমান শুনলে বুঝতে পারবে। আলী হুজুর ছিলেন দেশের প্রধানমন্ত্রী, আর সেই প্রধানমন্ত্রীর সম্মুখে সামান্য নাগরিক হযরত আলীর ঢালটা রাস্তা পাওয়ার পরেও হযরত আলীর ঢালটা নিয়েও সরাসরি সামনে মিথ্যা কথা বলতে শুরু করলেন। হযরত আলী চাইলে তার গলার টুটি ধরে, হযরত আলী চাইলে জামার কলার ধরে একটা আষাঢ় মেরে টানার যে ক্ষমতা ছিল, হযরত আলী যেহেতু প্রধানমন্ত্রী ছিল, ক্ষমতা হাতে ছিল, উনি চাইলে পরে আপনার ওই ঢালটা ছিনিয়ে নিতে পারতো। হযরত আলী কিন্তু ছিনিয়ে নিল না। মুসলমান ওই সময় আলী বলতে লাগলেন, ও ভাই ইহুদি, এই মুহূর্তে আমরা দুজনের ভিতরে ঝগড়া ঝামেলা করব না, আমরা একেবারে অশান্তি করব না। ইসলামিক সাম্রাজ্যের যিনি প্রধান বিচারপতি রয়েছে ওই প্রধান বিচারপতির কাছে আমরা যাব। প্রধানমন্ত্রী যে বিচারটা করে আমাদেরকে দেবে ওই অনুযায়ী আমরা বিচার মেনে নেব। বিচার মেনে নিয়ে ঢালটা যার প্রধানমন্ত্রী ফয়সালা করে দেবে সেই ফয়সালা অনুযায়ী ঢাল আমরা নিয়ে নেব। মুসলমান আজকের ঢালের কথা তো দূরে যাক, কাল বৈশাখী ঝড় উঠলে এলাকায় যদি আম গাছ থাকে, চাষা নামাজ পড়ে পড়ে কপালে কালো দাগ করে ফেলেছে, আর ভোরের বেলা নামাজ পড়তে যাচ্ছে, দেখে যে রাস্তার ধারে আম পড়ে বিছিয়ে রয়েছে। চাষা ওই সময় কি করতেছে, আমগুলো নিয়ে পকেটে করে বাড়ি আসে। শরিয়াতের মাসালা বলে দেয় ওই পুরনো আম কিন্তু খাওয়া আপনার জন্য নেওয়াও হারাম, আপনার পরিবারের ভিতরে খাওয়ানোটাও হারাম। আবার দেখা যায় এখান থেকে আরেকটা মশালা বলে দেয়, শুক্রবারে করে জুমার দিনে কি গরিব মানুষ আর কি হাজি সাহেব আর কি গাজী সাহেব মসজিদে এলাকায় বাতাসা দেয় না। হাজি সাহেব হজ করে এসেছে, মসজিদের বাতাসা বাচ্চাদের কাতারে গিয়ে হাত পাততেছে। কঠিন হারাম এটা। আর আপনাদেরও বলে দেয় খবরদার মসজিদে বাতাসা দেওয়ার মান্যত করবেন না। কে খাবে আপনার বাতাসা? কে খাবে? মান্যতের খানার মশালা জানেন? যারা গরিব তারাই খাবে। যিনি ধনী, যিনি জাকাত দেন, যিনি ফিতরা দেন, যিনি হজ করে এসেছেন, যিনি সাহেবে নিসাব, ধনী ব্যক্তি, ওই ব্যক্তির জন্য মান্যতের খানা খাওয়াও হারাম, ওই বাতাসা নেওয়াও হারাম। কিন্তু সমাজে দেখেন ইমাম সাহেব যদি এই ফতোয়া দেয়, ইমাম সাহেব চাকরি যাবে। ইসলাম কত সূক্ষ্ম জিনিস। হযরত আলী তিনি ওই ঢালের জন্য মামলা করলেন একটা প্রধানমন্ত্রী হওয়ার পরেও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলাতে চলে গেলেন। মামলা থেকে প্রধানমন্ত্রীর কাছে বিচার দিয়ে দিলেন। প্রধানমন্ত্রী এবারে বিচার অনুযায়ী বিচার করতে লাগলেন। ও হযরত আলী, তুমি যে দাবি করছো এই ঢালটা তোমার, এর বিনিময়ে কি তোমার কোনো সাক্ষী আছে নাকি? হযরত আলী বললেন, অবশ্যই আমার সাক্ষী রয়েছে। এবং প্রধান বিচারপতি আবারও বলতে লাগলেন ইহুদিটাকে, ও ভাই ইহুদি রে, আপনি যেই ঢালটার দাবি করেছেন, আপনি বলছেন এই ঢালটা আমার, সুতরাং আপনার পক্ষে কি কোনো সাক্ষী রয়েছে? ইসলাম তো এটার নাম, ইসলাম একতরফা বিচার করে না। ইসলাম সম্পূর্ণ সাক্ষী না হলে কোনোদিন বিচার করে না। মুসলমানেরা কোন ইসলাম ধর্ম আমরা মানে? হযরত আলী তখন এবারে সাক্ষী হিসাবে নিজের সন্তান হযরত ইমামে হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী হিসাবে নিয়ে গেলেন। ওদিকে ইহুদি বাইরে থেকে সাক্ষী আনলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, ও খলিফাতুল মুসলিমিন,
ও প্রধানমন্ত্রী আপনার সাক্ষী কে বলুন। হযরত আলী বলতে লাগলেন, ও প্রধান বিচারপতি, আমার সাক্ষী হলো আমার ছেলে হাসান। যখন এই কথাটা বললেন প্রধানমন্ত্রীর সঙ্গে ওই সময় ওই বিচারপতি বলেছিলেন, ও খলিফাতুল মুসলিমিন, না 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 না, আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে না। আপনি প্রধানমন্ত্রী তো কি হয়েছে, এই ঢালের বিরুদ্ধে আপনার কাছে আপনার হয়ে কোনো বিচার করা হবে না। কারণ ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম নিজের ছেলের সাক্ষী গ্রহণ করে না। সুবহানাল্লাহ। এমনি তো স্বাভাবিক, ছেলে তো বাপের হয়ে সাক্ষী দেবে, যদি মিথ্যাও হয় তবু সাক্ষী দেবে, সত্য হলেও সাক্ষী দেবে। আর ইহুদি ছিল চালাক, ও বাইরে থেকে সাক্ষী জোগাড় করে এনেছে। বোঝানো উদ্দেশ্য, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিনিস হবার পরেও সাক্ষী নির্দিষ্ট উপস্থিত না করতে পারবার কারণে নিজের মাল হলেও অন্য জায়গায় চলে যাচ্ছে। আমি এটা দিয়ে আপনাদের বোঝাতে চাই, মুসলমান, ওই ঢালটা নেওয়ার ক্ষমতা হযরত আলীর ছিল না? ছিল না? ছিল। থাকবার পরেও ওই ঢালটা পেল না। তাহলে ইসলামটা কি? এর নাম ইসলাম, এর নাম ইসলাম। ও নবীরা, শেখেরা, নবী পাকের দিওয়ানারা, আমি শুরুতে পবিত্র কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন, এ আমার বান্দা বান্দীরা, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা, তুমি যদি আমার দুনিয়ার জমিনে আমার সিজদা করো, যদি আমি আল্লাহ পাক আমার স্মরণ যদি করো, বান্দারে তুমি বাড়িতে চলে যাবে, তোমার মায়ের স্মরণ করবে, তোমার মা তোমার ডাকে সাড়া না দিতে পারে, তোমার বিবিকে ডেকে 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 এত পরিমাণে তোমার স্ত্রীকে ডাকবে, স্ত্রী জনমের খাওয়া খেয়ে ঘরে দরজা লাগিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। এ আমার বান্দারা, দুনিয়ার মানুষের বাড়িতে গিয়ে তোমার প্রয়োজনের জন্য যদি ডাকো, দুনিয়ার মানুষ তোমার ডাকে সাড়া দেবে না, কিন্তু আমি ওই আল্লাহ পাক, আমি এমন একজন মালিক, বান্দা রাতে দিনে দুপুরে সকালে যে মুহূর্তে যে সময়ে তুমি বিপদে পড়ো না কেন, যে অবস্থায় থাকো না কেন, আমি আল্লাহ পাক একবার রব বলে যদি ডাকো বান্দারে, তোমার জবান দিয়ে আল্লাহ বলে ডাকতে দেরি হবে বান্দা, আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিতে দেরি হবে না। আরো জোরে বলে, বান্দা, তোমার ডাকতে দেরি হয়, আমার সাড়া দিতে দেরি হয় না। আল্লাহ নবী আমার জানালেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আমার যে সমস্ত উম্মতানিগণেরা আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের রব বলে যারা সাজদা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে ওই ব্যক্তিটা যখন যে মুহূর্তে যে জায়গায় বিপদে পড়বে, শুধু আল্লাহর কাছে হাত তুলবে, আর হাত তুলতে দেরি হবে, আমার আল্লাহ পাক তার কথা শুনতে দেরি হয় না। একবার বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের ঘরে থেকে আল্লাহর সিজদা উঠে গিয়েছে, মানে নামাজ উঠে গিয়েছে। আল্লাহ বললেন, যে বাড়িতে আমার সাজদা হয় না, যে বাড়িতে আমার ডিউটি পালন হয় না, যে বাড়িতে আমার কোরআন তেলাওয়াত হয় না, যে বাড়িতে আমার নবীর আখলাক গুলো চলে না, আমার নবীর আচার আচরণ যে বাড়ির ভিতরে নেই, আমার নবীর সুন্নাতের পেরা যে বাড়ির ভিতরে নেই, আল্লাহ কোরআনের ভিতরে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ আয়াতের ভিতরে বললেন, আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ পাক তোমাদেরকে নসিহত করে দিলাম, আমার হাবিব
তোমাদেরকে যেটা ধরতে বলেছে ফাখুজুহু সেটাকে তোমরা ক্যাশ করো, গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু আমার নবী তোমাদেরকে যেটা নিষেধ করেছে ফান্তাহু একেবারে ডিলিট নয়। তোমাদের ব্যবসা থেকে, তোমাদের সংসার থেকে, তোমাদের পারিবারিক জীবন থেকে, তোমাদের সাংসারিক জীবন থেকে, সমস্ত জিন্দেগি থেকে ওই খারাপিগুলো একেবারে ফরমাট করে দেবে। নবীর আদেশ, আল্লাহর আদেশ যে বাড়িতে চলবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানালেন ওই বাড়িতে আল্লাহ রহমত নামবে। শুধু হুজুরের কাছে গিয়ে দোয়া চাইছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। সারা লোকের কাছে দোয়া চাইছে, আমরা দোয়া কবুল হয় না, দোয়া কবুল হয় না। আপনি জানবেন আপনার ভিতরে যদি শরীয়তের বরখলাফ কাজ থাকে, আপনি যদি মসজিদের ইমাম সাহেবের কাছে চলে যান, ইমাম সাহেব যদি দোয়া করে, ইমাম সাহেবের দোয়া কবুল হবে না। আপনি যদি ওখান থেকে ফুরফুরার জমিনেও যদি চলে যান, ফুরফুরার জমিনে গিয়েও যদি আপনি দাদা পীরের মাজারে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি দোয়া চান, শরীরের ভিতরে হারাম টাকার পোশাক, হারাম খেয়ে যদি দাদা পীরের দরবারে গিয়ে যদি দোয়া চান, আপনার দোয়া কবুল হবে না। আপনি ওখান থেকে যদি হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবার দরবারে যদি চলে যান মুসলমান, সেখানেও আপনার দোয়া কবুল হবে না। আপনি ওখান থেকে যদি পবিত্র মক্কা শরীফের জমিনে চলে গিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহর গিলাফ ধরে কেঁদে কেঁদে যদি দোয়া চান মুসলমান, আপনার দোয়াও কবুল হবে না। সুতরাং দোয়া কবুল হতে গেলে শরীরের ভিতর থেকে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভিতরে টোটাল কিছুর হারাম জিনিস বর্জন করতে হবে, তবেই আপনার সিজদার জবানের কথা আমার আল্লাহ শুনবে। জবান কারা করেছিল, কেমন তাদের জবান ছিল মুসলমান, তারা আল্লাহ পাকের রাহে নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন। মা কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যাবে, আমার আল্লাহ পাক বললেন কানাল্লাহু লাহু, আমার আল্লাহ পাক তার হয়ে যাবে। আজকের আমরা আল্লাহর হয়ে না, আজকের আমরা হয়ে যাচ্ছি বিবির, আজকের আমরা হয়ে যাচ্ছি ফোনের। এই হযরতে ফোন, এই হযরতে ফোন, এই হযরতে ফোন সমাজ শেষ করে ফেলেছে। এই হযরতে ফোন এই এক যন্ত্র, পুরো যেমন দেশের ভিতরে কোম্পানিগুলো ভিক্ষের ঝুলি পাঠিয়ে দিয়েছে হাতে, সংসার ওরকম দুপুরে সর্বনাশ করে ফেলেছে। এই ফোনের কারণে আজ যুবক ছেলেগুলো পার্কে যাওয়া শিখেছে, স্কুল ছুটির টাইমে গেটের সামনে দাঁড়াতে শিখেছে। আজ এই ফোনের জন্য যুবক ছেলে মদের গ্লাস নিতে শিখেছে। আজ এই ফোনের কারণে যুবক যুবতী মার বোনগুলো এরা পরপুরুষের সঙ্গে কথা বলা শিখেছে। আজ এই ফোনের কারণে সারা রাতটাকে এরা ঘুমিয়ে 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 হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার চাট করতে 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 সারা রাত পার করেছে। এরা যখনই ঘুমাতে যায় দেখে সকাল হয়ে গিয়েছে, আর ঘুম থেকে যখন ঠেলে ওঠে দেখে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এদের জীবনের কথা চিন্তা করতে মা বাপের জীবনও শেষ হচ্ছে না। বলে আজ যুবক ছেলেগুলো যতক্ষণ ফোন নিয়ে ব্যস্ত, এই লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মরণ, আমার চলাফেরা সব হবে রবের জন্য। আমার একটা সাজদা, আমার মাথাটা হেঁট থাকবে সবসময় আল্লাহর দিকে। এখনকার যুবক ছেলেরা মসজিদে মাথা হেঁট না করলো কিন্তু মোবাইলের সামনে, এরা খোদার ঘরে মাথা হেঁট করবে না। যেখান থেকে শান্তি আছে সেখানে হেঁট হয় না, যেখান থেকে অশান্তি সৃষ্টি হয়, বাপ বেটা ঝগড়া হয়, ফ্যামিলি ডিভাইডেড হয়ে যায়, সেই জায়গায় ব্যস্ত। ও নবীর আশিকেরা, নবী পাকের দেওয়ানারা, আল্লাহকে পেতে গেলে আল্লাহর কাছে মাথা নিচু করতে হবে। আর সমাজের ছেলেগুলো ফোনের কারণে এরা নিজেদের জিন্দেগি বরবাদ করেছে। আর যদি ওই টাইমটা খোদার কসম যদি আল্লাহর পথে দিত, আমার আল্লাহ পাক নিশ্চয়ই তাদেরকে এই দুনিয়ার জমিনে এক একটা আল্লাহওয়ালা বান্দা তারা হয়ে যেত। নবী মুসা আলাইহিস সালাম, কিতাবটার নাম নোট করে রাখবেন।
কিতাবটার নাম হলো তারিখুত তাবারি। এই তারিখুত তাবারি নামক কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য তুর পাহাড়ে যায়। তুর পাহাড়ের নিচে গিয়ে আল্লাহ পাককে বলতে লাগেন, ও রব্বুল আলামিন, আমি আপনার আদরে নবী, আল্লাহ আমি তো আপনার সঙ্গে সবসময় কথা বলি। ও রব্বুল আলামিন, আমি আপনার কাছে এসেছি, আপনার কাছে জানতে চাই আল্লাহ গো, আপনি দুনিয়ার জমিনে কোন কাজটা করলে আপনি খুশি হন? এই নবী মুসা আলাইহিস সালামের দরবারে একজন জেনাকারী নারীকে ধরে আনা হলো। জেনা মানে বুঝেন? জেনা জেনা মানে এটাই বলে দেয় একজন হারাম নারী আর হারাম পুরুষ নির্জনের সম্পর্ক করলে ওটাকে জেনা বলে। এই জেনা করে ধরা পড়েছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর দরবারে চলে আসলেন। নবী মুসা আলাইহিস সালাম তাকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, তাকে এলাকা ছাড়া করে দিলেন, গ্রাম ছাড়া করে দিলেন। এমন সময় নবী মুসা আলাইহিস সালাম যখন ওই ব্যক্তিটাকে গ্রাম ছাড়া করে দিলেন, এমন সময় আমার আল্লাহর সহ্য হলো না। আল্লাহ পাক ওই সময়ে আল্লাহ পাকের বড় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে নবী মুসা আলাইহিস সালামের দরবারে পাঠিয়ে দিলেন। আল্লাহ পাকের কাছে জিবরাইল ফেরেশতা আসলেন। জিবরাইল ফেরেশতা এসে বলতে লাগলেন, ও নবী মুসা, আপনি কেন ওই জেনাখোর নারীকে তাড়িয়ে দিলেন? নবী মুসা বলছে, তাড়াবো না। কেন তাড়ালেন? বলো, জেনা করেছে তাড়িয়ে দিয়েছি, ও ব্যভিচার করেছে তাড়িয়ে দিয়েছি। আজ শতকরায় 90% যুবক ছেলেদের ভিতরে জেনা ভরপুর। 90% ছেলেদের ভিতরে, শুধু ছেলে না মেয়েরাও। আজ আমার বাড়ির মেয়েগুলো, আজ আমার বাড়ির বোনগুলো রাত 10টার সময় থেকে স্কুল থেকে বাড়ি ফিরছে। আমি বা একবারও জিজ্ঞাসা করলাম না, কোচি রাত 10টার সময় তুমি কোথা থেকে ফিরছো মা? যদি জিজ্ঞাসা করা হয় স্কুল, আরে তুই স্কুল আমার শেখাচ্ছিস, তুই কলেজ আমার শেখাচ্ছিস, রাত 10টার সময় কোথায় কলেজ করছিস মা? আমরা জানি কি একটা মেয়ে বিয়ে দিতে গেলে 4 লাখ এখন পার হয়ে যায়, যাক ও খেয়ে হয়ে যায়, যাক ওই ভাবে। ও নবীর আশিকেরা, সমাজের ছেলেগুলো মোবাইলে জেনা, চোখের জেনা, কি বয়স্ক মানুষ, বৃদ্ধা মানুষ, প্রত্যেকটা ক্যাটাগরির মানুষের ভিতরে জেনার জেনায় ভরপুর হয়ে রয়েছে। এই জেনাকারীদের শাস্তির কথা যদি শোনেন, আপনি যদি পড়েন, মুসলমান নিজেকে আর ঠিক রাখতে পারবেন না। আপনার ছেলে, আপনার মেয়ে যদি জেনা করে ওই জেনার কারণে আপনি নামাজ পড়বার পরেও, আপনি রোজা করবার পরেও, জীবনে অনেক আমল থাকবার পরেও হাসরের ময়দানে ওই ছেলে আর মেয়ে গলায় গামছা দিয়ে হাসরে দাঁড় করাবে। এরে বাপরে, তোমাকে আমি বলেছিলাম তুমি একবারও সংসারে আমাকে নিষেধ করোনি, নামাজের কথা একবারও বলিনি, পর্দার কথা একবারও বলিনি, রাত 10টায় আমি বাড়ি ফিরিতাম, কোথা থেকে বাড়ি ফিরেছি একবারও জিজ্ঞাসা করোনি। এই দায়িত্ব ডিউটি না পালন করবার কারণে রব এবং রবের নবী, আমাদের নবী বললেন নামাজ পড়ার কারণে, রোজা পড়বার পরেও কিন্তু ধরা পড়তে হবে। নবী মুসা আলাইহিস সালাম যখন ওই জেনাকারী নারীকে তাড়িয়ে দিলেন, এমন সময়ে জিবরাইল ফেরেশতা বললেন, ও নবী মুসা রে, আপনি কেন এই জেনাখোর নারীকে তাড়িয়ে দিলেন? এমন সময় জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, নবী মুসা বলতে লাগলেন জেনা করেছে তাই। এমন সময় জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, ও নবী মুসা, আপনার জানা নাই এই দুনিয়ার জমিনে জেনা করে থেকেও ভয়ঙ্কর পাপী রয়েছে, ওই পাপীদের আমার আল্লাহ ক্ষমা করবে না। নবী মুসা বলছে জেনা করে থেকেও বড় পাপী রয়েছে? বলে হ্যাঁ। বলে কে সেই পাপী? ওই সময় জিবরাইল ফেরেশতা বলতে লাগলেন, ও নবী মুসা, জেনাকারী থেকেও এই দুনিয়ার জমিনে বড় পাপী রয়েছে,
যে মানুষগুলো মসজিদে আজান হয়, আজান শোনে, কানে আজান শোনে, আজান শুনবার পরেও মসজিদে গিয়ে নামাজ পড়ে না, এই জেনাখোরের থেকে দুনিয়ার জমিনে বেনামাজি হলো ভয়ঙ্কর। জেনাকারীর থেকেও বেনামাজির আটটা মশালা বলি। যারা সমাজে বেনামাজি হবে, শরীয়তের মশালা হলো তাকওয়ার ভিতরে চলেন যদি, বেনামাজির হাতের কিছু খাওয়া যাবে না। আর আপনি যদি ঈমানের সঙ্গে চলেন, আপনাদের কাছে আমি চ্যালেঞ্জ স্বরূপ খোদার কসম করে বলে যাই, 2024 সালে আপনি যদি কোরআন এবং হাদিসের মানদণ্ডে যদি চলেন, প্রকৃত ঈমানের সঙ্গে যদি চলেন, দুনিয়ার সব মানুষের ভিতর থেকে আপনার সম্পর্ক ছেদ হয়ে যাবে। কারোর সঙ্গে আর হবে না। আপনারা বলবেন কিভাবে? মেয়ে বিয়ে দিয়েছেন, জামার বাড়ি যাবেন, গিয়ে দেখা যাচ্ছে জামাই সুদখোর। এখনো বলুন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না জামাইয়ের সঙ্গে সম্পর্ক রাখবেন? এখন যদি জাহান্নামী থেকে বাঁচতে চান, জামাই তো সুদখোর, সুদখোরের টাকা কি খাওয়া যাবে? আর যখনই খাওয়া যাবে না, শরিয়াত মানতে যাবেন, জামার বাড়ি যখনই যাবেন না, জামাইয়ের সঙ্গে সম্পর্ক থাকবে বলে মনে হয়। এরকম একটা করে বলি, সব শেষ। একটা করে যদি ধরে বলা হয়, আমরা সবাই ধরা পড়ে যাব। বেনামাজির হাতে তাহলে বুঝলাম খাওয়া যায় না। শরিয়াতের মাসালা কত কঠিন জিনিস। তাই আল্লাহ পাক বললেন, এই সমস্ত বিষয় আমার যে বান্দার সংসারের ভিতর থেকে উঠে যাবে, আর ইসলামটা যার বাড়ির ভিতরে থাকবে, আমি আল্লাহ জানালাম ওর বাড়ি টাকা না থাকলেও শান্তি নামবে। ও নবীরা শেখেরা, আমার আল্লাহকে কারা মেনেছিলেন? জবানের দোয়া তাদের কেমন হয়েছিল কবুল? ফুরফুরা জমিনে শুয়ে আছেন আমাদের সকলের পীর ও মাশায়েখ, পীর আবু বকর সিদ্দিকী, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। হুজুরকে তো আপনারা মানেন না? আমরা মানি তো? আপনারা মানেন? আমরা কি হয়েছে বাবাজি, কি হয়েছে? তা আমরা কি এখানে ভুলভাল বলতেছি? আল্লাহর হয়ে গেলে কি হয় শুনে।